বলো আতা গাছে যা, শুধু ত্রিশান বাড়ি যাবে না, ও একটু পড়া দেবে একটা। বাচ্চাদের দিয়ে দিলাম এই যে ছুটি, সময় এখন 9:05। একটু মেঘলা মেঘলা ছিল, তারপরে গিয়ে এখন একটু রৌদ্র উঠেছে, আর মনে হয়তো সারাদিনই রৌদ্র থাকবে। আর সোনাকে দেখুন একটু ঝুঁটি বেঁধে দিয়েছি, ওর চুলগুলো আসলে একটু লম্বা হওয়ার কারণে একটু মানে কুকড়ে কুকড়ে যাচ্ছে, এটা স্বাভাবিক, কেননা আমার মাথার চুল কোকড়ানো, ওর বাবার মাথার চুলও কোকড়ানো, তো ওর ওই জন্য মনে হয় কোকড়ানো চুলই হবে আর কি। এতক্ষণ ওর লম্বা একটা প্যান্ট পরানো ছিল, যেটা এক্ষুনি ভিজিয়ে ফেলার কারণে আমি একটা ছোট প্যান্ট পরিয়ে দিয়েছি। আজকে অনেকগুলো কাচাকুচি করতে হবে, না হলে হবে না। এমনি কালকে একটু জলের সমস্যা ছিল, যে কারণে অনেকগুলো কাচাকুচি আমি করিনি। তো আজকে যদি জল আসে, আর যদি নাও আসে, যাও টিউশন বাড়ি যাও, তোমাকে আমি এমনিই বলেছি যে আর একটা পড়া করতে হবে। তো যাই হোক, ওকে একটু বসে রেখেছিলাম, একটু ফাঁকি দিচ্ছিল বলে বলেছিলাম যে ওরা চলে যাবে, কিন্তু তুই যাবি না। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আর কি হলো, হাঁচি হচ্ছে কেন? রাত্রে কিছুই রাখে না, মানে গায়ে কাঁথা কম্বল কোনো কিছু রাখে না, তো ওই জন্য ওকে আমি মানে মোজা থেকে শুরু করে আর মানে সোয়েটারটা পরি, মোজা সোয়েটারটা পরিয়ে রাখি ওর গায়ে। কি হলো কি হলো কি হলো? ওর হাতে দুটো ব্রাশ, মানে দু হাতে দুটো ব্রাশ, এতক্ষণ ধরে শুধু ব্রাশ করেই যাচ্ছে দেখছেন, কিন্তু সকালে খাওয়া হয়ে গেছে, সকালের খাওয়ার পরে ব্রাশ করছে। কি হয়েছে, তুমি দাঁতটা দেখি দাও তো। এত বদমাইশ, এই যে সামনে গ্রিল আছে, গ্রিলে কামড়ায় কামড়ায়, দুটো দাঁত একটু একটু করে ভেঙে ফেলেছে। তো দেখা, কোলে আসবি, দাঁত দেখা, দাঁত দেখা, ওই ভাঙা দাঁত দেখা। সবাইকে বলো গুড মর্নিং, আচ্ছা কোলে এসো কোলে এসো কোলে এসো। বাইরে আসবো বলে কান্নাকাটি। বাচ্চাগুলোকে ছুটি দিয়ে আমার এবার সংসারের কাজকর্ম থাকে, তো একে এখন যদি বাইরে নিয়ে ঘুরে বেড়াই তাহলে কখন কি করব। রাইর পাপা গেছে টিউশনে। ওই দেখ বিড়ালটা কী করতে দেয়, লাভ দিচ্ছে, ওর মধ্যে একটা প্রজাপতি ওই ঘুর 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 করছে, আর ও লাভ দিয়ে ধরবে। রোজ দিন হচ্ছে ওর কাজ হচ্ছে প্রজাপতি খুঁজে বের করা, আবার তাদের সঙ্গে একটু লড়াই করা। ওই যে চ রান্না বান্না করি, খিদে পেয়ে গেছে আজকে, যেন সকাল সকাল খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি যদি কিছু খেতে পারতাম ভালো হতো, মানে এত খিদে পেয়ে গেছে। কি রান্না করবো চ, কালকে উনানে রান্না করেছিলাম, এখনো ছাই তুলিনি, নেতা বুলাইনি, কিচ্ছু করিনি। উনানে রান্না করলে ওই একটা আলাদা খাটনি, তারপরে হচ্ছে কালি হাঁড়ি করা থাকে, সেগুলো মজার থাকে, ওই জন্য ছোটো বাচ্চা নিয়ে প্রথম প্রথম করছিলাম না। তারপরে এখন ভাবলাম যে না, মায়ের সাথে যখন একটু সময় সুযোগ হবে তখন অবশ্যই উনানে করব। আর কালকে যে চারা গাছগুলো, না রাহির পাপাকে বললাম একটু সয়াবিন আনতে, তো সয়াবিন দিয়ে দেখি ফুলকপিটা রান্না করব, কেননা আগের দিন মাছ ধরছিলাম তো হয়নি, ফুলকপিটা আবার নষ্ট হয়ে যাচ্ছে, বেশি দিন থাকে না আর কি সবজি, তো দেখি সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আর সকালের জন্য কি করি সেটা ভাবছি আর কি, একটু ভাত বসাবো। এ আবার ওই যে শুধু বেড়ি করতে যাবে, শুধু দেখে দিচ্ছে, ওই ওই মানে শুধু বেড়ি করতে যাবে, ওটা এখন বেড়ুতে পেয়েছে, আর আমার এখন খিদে পেয়েছে। সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে মানে ওই ঘুম থেকে উঠে ওকে একটু খেতে দিই, তারপরে গিয়ে আবার 10টা-11টার দিকে একবার খেতে দিই, দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই। কি 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 আর যাবো না, আমার ভালো লাগছে না, আমার খিদে পেয়েছে, পেটের মধ্যে জ্বালা করছে, ওদিকে আর যাবো না হাঁটতে। কি করছিস তুই, কি করছিস বল, এটা কি হচ্ছে বল? আমি যদি উঠে দাঁড়াই এক্ষুনি বাইরে যাবে বলে কান্নাকাটি করছে, আবার নিজে বসে বসে কি করছে দেখবেন, এই দেখুন। মাঝে মাঝে আমার কিছুই ভালো লাগে না, এমনিতে সংসারে প্রচুর কাজ জমে থাকে, আর সকাল টাইমটা তো আমি সময় দিতে পারি না সংসারের কাজে, আর তারপরে হচ্ছে এইসব অবস্থা। ওখানে কি করছিস? ওই
ওই দড়িটা আমি তোর প্যান্টে লাগাবো, প্যান্টের মানে সেই ইলাস্টিকটা একটু ঢিলা হয়ে গেছে, তা আমি এই দড়িটা বের করেছি, তখন থেকে ওরকম করছে। নিস না। নেব নাকি? নেব। এমনিতেই কোনো কাজ মানে সংসারে কোনো কাজ না করে যদি কি দর্জি হবি? নাচতে নাচতে চলে গেল নেবে। সংসারের কোনো কাজ না করেও যদি বাচ্চাদের সামলানো যায়, তাদের সারাদিনের যা কাজকর্ম আর কি, মানে সেটাও যেন একটা চাপের হয়ে যায়। আর আমার তো মানে এত কাজের চাপ থাকে মাঝে মাঝে, বিশেষ করে সকাল টাইমটা আর বিকাল টাইমটা, যে সময়টা আর কি কাজের সময়, আমি তো সংসারের কাজের সময় দিতেই পারি না, যে কারণে মাঝে মাঝে কিছু ভালো লাগে না আমার। কিন্তু ঘরবাড়ির অবস্থা আজকে ভীষণই খারাপ। আমি চুপচাপ বসে আছি রাহির পাপার আসার অপেক্ষায়, কেননা এলেই মেয়েটাকে দেবো। মানে আমি যদি উঠে দাঁড়াই এক্ষুনি, যদি ঘরে কাজকর্ম করি বা বাইরে বারান্দাটা একটু গোছাই, সঙ্গে সঙ্গে আমার মেয়ে দুহাত তুলে নাচ করছে, বাইরে বের করতে যাবে। এখন বড় হচ্ছে, ও সবসময় এরকম যদিও করে না, মাঝে মাঝে ওর যখন খুব ইচ্ছা করে তখন ওরকম করে, কিন্তু আমি একবার ঘুরিয়েও নিয়ে এসেছি, তবে ওর হচ্ছে না। ও আবার যাবে ওই দিকটায়, মানে ওর ঠাকুমার দিকটায়। তো ওখান থেকে একবারে কিছুটা ঘুরিয়ে নিয়ে এলাম, তবু আবার রাস্তায় দেখিয়ে দিচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে না, আমি গিয়ে চুপচাপ বসি, কিছুটা ভিডিওর কাজ করতে থাকি। ওই যে কোন দিকে যাবি দেখা, কোন দিকে যাবি? আর দড়িটা নিয়ে এরকম কেন করছিস? দড়িটা দে, কোমরে বাঁধতে হয় এগুলো, কোমরে বাঁধতে হয়, গলার জন্য নয়। দই দই তো মানে কোমরে বাঁধতে হয়, কোমরে বেঁধে দিয়েছিলাম না সকালবেলা ওই প্যান্টের সঙ্গে, মুখে দিতে নেই, নোংরা। নিয়ে যাও, এই বাজারগুলো নিয়ে যাও, এখানে কি কি আছে দেখো। আর এই যে তোমার লেবু, আপেল, নাও 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 নাও, নিয়ে যাও নিয়ে যাও। এই যে পানি ফল, আমার সব থেকে মানে ভালো লাগার জিনিস। এই যে দুটো প্যাম্পার্সের প্যাকেট, একটা সয়াবিনের প্যাকেট। আজকে অনেক কিছুই বাজার করেছে, এর মধ্যে আছে লেবু, আর নিচে আছে বোধহয় দুটো, আচ্ছা 4টে আপেল, উপরে 5টা লেবু। এই যে পানিফল, পানিফল কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি সেদিন নেওয়ার জন্য খুব জোর করছিলাম, যেদিন আমি বাপের বাড়ি থেকে আসি। ধামাখালি এত পরিমাণে বস্তায় বস্তায় নিয়ে বসে আছে, শুধু নেওয়ার জন্য ঝামেলা করছিলাম যে দাও দাও কিনে দাও। রাহির বাবা কিছুতেই কিনে দেয়নি, তো আজকে ওই যে আবার এনেছে। আর এর মধ্যে আছে মূলো, আমাদের শীতের প্রথম সবজি এনেছে বাড়িতে। মূলো এনেছে, আর এনেছে সিম, আর আলু এনেছে। কেন? আলু তো আছেই বাড়িতে। আমরা একটু ওই পানি ফল ধুয়ে খেলাম, আর তারপরে ভাবলাম যে চাল ধুয়ে আর বসিয়ে দেবো, ভাত হতে থাকবে। আর আমার ঘর বারান্দার যে অবস্থা দেখতেই পাচ্ছেন, ঘরের ভিতরটা গোছানো হয়নি, বাইরেটা ভীষণ খারাপ অবস্থা, সেগুলো সব গোছাতে গোছাতে অনেকটা টাইম লাগবে। তার মধ্যেখানে আমার ভাতটা সব হয়ে যাবে। তো ওই জন্য আমি বললাম আমার তো প্রচুর কাজ, আর তুমি এক বালতি একটু জল টেনে দাও, দিলে আমি এই ঘরটা গুছিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি গিয়ে চালটা দিয়ে বসিয়ে দেবো। তো সঙ্গে রাহির বাবা বললো যখন করতে পারবে তখন খাবে, একদম কাউকে কাজ বলবে না। তো ওটাতেই আমার প্রচণ্ড রাগ হয়েছে। এমনি ঘরের কোনো কাজ বাজ আমি খুব একটা বলি না, ওর যেরকম সকালে টিউশন থাকে, মাঝে মাঝে থাকে না, কিন্তু আমার সারা সপ্তাহ জুড়েই থাকে। এবার দেখা যায় যে ওর রোজ দিন রাতেই টিউশন থাকে, কিন্তু সেটার জন্য আমার বিকালেও টিউশন থাকে। তো হয় কি যে ও একা পাচ্ছে না বলেই তো আমি এত কষ্ট করেও, এত সব কিছু দেখেও, তবে তো আমি মানে চেষ্টা করছি কিছু করার, মানে একটু সাহায্য করার। আর সত্যি বলতে এত ছোট বাচ্চা নিয়ে এমনি সংসারের কাজকর্ম, তারপরে এত চাপ, মানে সত্যিই কেউ নেবে না, কিন্তু আমাদেরকে নিতে হয়, কিছু করার নেই। তার মধ্যেখানে আমি কিন্তু সংসারের কাজ তেমন কিছু বলিই না। তো মানে ওইটা বলাতে আমার এত খারাপ লেগেছে। আমি বলি ঠিক আছে, তাহলে আমি সমস্ত কাজকর্ম গুছোবো, যখন আমি সময় পাবো তখন গিয়ে ভাত বসাবো। তো ওই রাগের আগে দেখুন খিদেও পেয়েছিল, তখন থেকে বলছিলাম ভীষণ। তো ওই পানি ফলটা খেয়েছি, আর এখন এই যে মানে ঘরটা গুছিয়ে এলাম এই বারান্দায়। আর বারান্দাতে এমনি সেই পানি ফলের ইয়েগুলো আমি বালতির মধ্যে রেখেছিলাম, এসে দেখলাম যে হচ্ছে মেয়ে সমস্ত, মানে ঘরের মধ্যে যখন ছিলাম তখন তো বাইরে ছিল, তো সমস্ত সব ফেলে আর এই যে একদম ছড়িয়েছে, আর সাথে ও একটু খেলছে। আর মানে মুড়ি টুড়ি তো তখন ছড়ালো, এত মুড়িগুলো নরম হয়ে গেছে, তখন খাইনি, ও প্যাকেটটা নিয়ে পুরোটাই ছড়িয়ে ফেলেছে আর কি। তো এগুলো সব এখন এক এক করে গোছাই। আর প্লাইয়ের ঘর তো, সামনেটা পুরো ভেঙে গেছে।
মানে ওখান থেকে আমার মেয়ে আবার মাঝে মাঝে ঢুকে পড়ে ঘরের মধ্যে, মানে বারান্দা থেকে, মানে এরকমই আর কি অবস্থা। তো রাহির পাপাকে বলছিলাম ওটা একটু মানে ভালো করতে, তো মানে কোনো গুরুত্বই দেয় না, এখন কবে কি ঠিক করে। কতগুলো জামা কাপড় ছিল সেগুলো সব বের করলাম, মানে গতকাল থেকে সব জমে আছে, সেগুলো সব কাচতে হবে। যেদিন কাজ হয় না মানে এত কাজ পড়ে যে সামান্য মানে কি বলবো, একটু 2-10 মিনিট বসার মতো সময় থাকে না। তো এখন এই যে মেয়ে আবার বায়না করেছে ওকে সাইকেল নিয়ে একটু ঘোরাতে হবে, তো ওকে ওই বারান্দার মধ্যে একটু কিছুক্ষণ ঘোরালাম। আর ওই যে যত জামা কাপড় ছিল সব বাইরে বের করে দিয়েছি, এখন একটু থালা বাসনগুলো সব নিয়ে গেলাম। কি রে, কি করেছিস? হ্যাঁ, সে তো গাড়ি চালাচ্ছিস আমি জানি। এর কাছেই এখানে এখানে এটা খাটানো ছিল আর কি, এই কাছেই। আমার ভুল হয়েছে, এটা দূরে দেওয়া ভালো ছিল। ও গাড়ি চালাতে চালাতে এসে পুরো ফেলে দিয়েছে। আর এই যে এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। আর এসে দেখি পুরো এখানে পড়ে আছে। আর আমার যে ফোনে ভিডিও করি আর কি, এই একটাই ফোন আমার খুব ভালো, মানে যেটাতে ভিডিও করি, তো এটার পুরো উপরের যে গ্লাসটা আছে না, পুরো ভেঙে একদম এ হয়ে গেছে। ভাগ্যিস ডিসপ্লেটা নষ্ট হয়নি। যাক, এটাই আর কি অনেক কপাল যে ডিসপ্লেটা মানে নষ্ট হলে এক্ষুনি যে কত টাকা খরচ হতো আর কী হতো তার ঠিক নেই। আর এই ফোনটা সত্যি কথা বলতে আমার জীবনে অনেক কিছু। আর এটা কিন্তু ত্রিপুরা থেকে একজন ভাই দিয়েছিলেন আমাকে উপহারটা। তো আমি খুব সাবধানে রাখি, যত্নে রাখি, কেন এরকম ভালো জিনিস তো আমরা সবসময় কিনতে পারবো না। ওই বসবে, দাঁড়াও। এখনো পর্যন্ত রান্নাঘরের ওদিকটা পরিষ্কার করা হয়নি, ওদিকটা দেখি একবার পরিষ্কার করে। আর জল এখনো পর্যন্ত আসেনি। ঘড়ি কাটা দেখতে পাচ্ছেন 11:45 বাজতে যায়। আর সোনাকে আরেকবার খাওয়াবো, খাইয়ে তারপরে একটু বাদে গিয়ে চান করাবো। আগে রান্নাঘরের ওখানে পরিষ্কার করে আসি। পান্তা আছে, দেখি পান্তা খাবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। পান্তা খাবো একটু। জল আসেনি, আর আমাদের এখানে জলের খুব সমস্যা দেখা দিচ্ছে। তো দেখি পুকুরের জল তুলে সমস্ত কাচাকুচি করব। কোনো কিছু ভাঙলে না আমার মনটা ভীষণ খুঁতখুত করে, তো ওটা দেখি আবার একটু অর্ডার দিতে হবে। আরেকটা যে আমার ট্রাইপড ছিল তার মুখটা নিয়েই এখন ওই যে কাজ চালাচ্ছি এখন। আর এই দিকটা কিছু জামা কাপড় সমস্ত কিছু আমি ভিজে ছিল বলে মেলে দিয়েছিলাম, কাঁচা জিনিস কিন্তু মানে শুকোয়নি, ওই কারণে আমি এদিকটা মানে মেলে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, ভাঁজ করে নিয়েছি। এখন ঝাঁটা নিয়ে চললাম রান্নাঘরের দিকে, ওখানে একটু পরিষ্কার করে নেবো আর কি। মোটামুটি ভিডিও করি বলে দুটো ট্রাইপড সবই লাগে আমার, একটা ছোট একটা বড়। তো ছোটোটার আপাতত খুলে নিয়ে বড়টা আর কি কাজ চালিয়ে নিচ্ছে। আর এই যে মেয়ে আমার আজকে সাইকেল ছাড়া খাবেই না, ওই সাইকেল নিয়েই শুধু ক্যাঁ করছে বাইরে বেরোবে। যতই কাজবাজের চাপ থাকুক না কেন, যতই নাকে মুখে তাড়াহুড়ো করে অন্য কিছু করি না কেন, তবুও তো সেই মেয়েকে একটু টাইম দিতেই হবে, সময় মতো খাওয়ানো, চান করানো, ওকে ঘুম পাড়ানো। তো ওই জন্য ভাবলাম যে না, কাজ পরে হবে, আগে মেয়েকে খাইয়ে নিই। এদিকে রাইর বাবা দেখলাম এসে এই মানে এখানে এই যে যত সব মানে পলিথিন ছিল ছোট ছোট, সেগুলো সব আস্তে আস্তে পেতে ফেলছে। মানে আমাদের যে নতুন ঘর হবে আর কি, তো মানে তারই সব মানে মালপত্র আসবে, তো ওই জন্য ওইখানে আর কি জায়গা করছে রাখার জন্য। মেয়েকে এখন খাইয়ে নিই, তারপরে চাল ধুয়ে বসিয়ে দেবো। তার মধ্যে দেখি মানে সবজি টবজি কিছু কেটে নেবো। আর সকাল থেকে কিছু জামা কাপড় আছে যেগুলো ভিজে অবস্থায় আছে, কিন্তু এখনও পর্যন্ত মেলানোর সময় পাইনি। একবার যা মনে হলো, তারপরে আমি একদম ভুলে গেছি। তো ওগুলো আবার মেলাতে হবে। কোনো কোনো কাজ না সেই সময় না করলে না পরে একদম ভুলে যাই, পরে আর একদম মনেই পড়ে না। এই যে নতুন ঘর একটা বানানো হবে, তার জন্য যে সারা দিনে কতবার যে উচ্চারণ করি কোন প্ল্যানে কি করব, মানে কোনটা একটু খরচ কম হবে, কোনটায় কি হবে না হবে, মানে প্রতিদিন যে কতটা সময় ধরে যে আলোচনা হয় তার ঠিক নেই আর কি। জলটা না মানে দিন দিন আর কি মারছে আমাদের সঙ্গে। দেখুন জল পড়ার অবস্থা। আর এখন কিন্তু সময় হচ্ছে 12:22। এগুলো সব কাচতে হবে, এগুলো সব পড়ে আছে। সময় এখন 12:22। আর এইমাত্র কাঁচা লঙ্কা দিয়ে খেলাম পান্তাটা কেমন একটু নরম মতো হয়ে গেছিলো, কিন্তু এত জোরে খিদে পেয়ে গেছিলো যে কী বলবো। তো এখন অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো কালকের থেকে ভিজে, এগুলো এখন মেলাবো। দুপুরে রান্নার জন্য ফুলকপি, আলু, আর এর মধ্যে দিয়েছি একটু মূলো। প্রথম মূলো এনেছে, তো ওই জন্য আমি একটু মানে ঝোলেও দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু আদা টাদা দিলে ভালো হতো। ছিলি বাবার সঙ্গে এতক্ষণ? ওই জায়গায় গেছিলি? হ্যাঁ, ওই জায়গায় গেছিলি? সোনাকে এখনো চান করানো হয়নি, প্রায় 1টা বাজতে চললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাবো এক্ষুনি। আর ভাতটা উপর করে দিলাম।
আর কলে ধুতে গেছি ওই সবজি টবজি কেটে, তখন থেকে জল চলে এসেছে। আমি গিয়ে তো সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি করে যা জামা কাপড় ছিল সেগুলো সব হচ্ছে সার্ফের জলে মানে ডুবিয়ে দিয়েছি, দিয়ে আর কোনো ক্রমে রান্নাটা বসে দিয়েছি। সারাদিনে নিজের জন্য একটুও সময় নেই। এক্ষুনি এই যে সোনা ঘুমোলো, ওকে এই যে মশারিটা দিয়ে দিলাম। আর দুটোটা মশা আছে, সন্ধে পড়লে বেশি মশার উৎপাত, তো খুব মানে সতর্ক করে ঘুম পাড়িয়েছি। অনেক সময় দেখা যায় যে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে যাই, ওই জন্য আমি আজকে খুব সতর্ক হয়ে হয়ে ওকে ঘুম পাড়িয়েছি। ও যেই একটু ঘুমিয়েছে আমি সঙ্গে সঙ্গে মশারি টাঙিয়ে দিয়ে এখন ছুটছি। অনেকগুলো তো দেখলেন থালা বাসন জামা কাপড় সমস্ত পড়ে আছে, সেগুলো সব মাজতে হবে। মাঝে ভাগ্যিস রান্নাটা করে নিয়েছি, আবার এক্ষুনি 3টের দিকে বাচ্চারা চলে আসবে, ওদের কাছে আবার একটু বসতে হবে। তো এখন যাই, গিয়ে আবার দেখি কতটা কি জল আছে, বা পুকুর থেকে হয়তো তুলে মানে মাজতে হবে কি কাচতে হবে, তো সেগুলো গিয়ে কমপ্লিট করি। আর ফোনে চার্জ নেই, একটু চার্জে বসাই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু পরে। এই যে পড়ুয়াটা এসে গেছে, পড়তেও বসে গেছে। ওরম করে তাকাস না, ভয় লাগে খুব জোরে। সোনা এই না, উফ অত চাপ নিতে হবে না। সামনে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক? উচ্চ মাধ্যমিক না চাকরির পরীক্ষা? চাকরির পরীক্ষা। মন খারাপ, বড় একটা বই নিয়ে বসে আছে। আগে বইগুলো না পুরোটা এরকম করে খেলিয়ে নেয়, তারপরে গিয়ে পড়ে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে মেয়ে এত জোরে জোরে পড়ছে, পাশে সবার ডিস্টার্ব হবে। আসলে ও তো অত জোরে জোরে সকল সময় পড়ে না, হয়তো দেখা যায় হয়তো 2-1 সময় পড়ে, তাই তো? তো হয়তো কয়েক মিনিটের জন্য, না হলে ও তো বাচ্চা, অত জোরে জোরে আসলেই ও মানে অনেকক্ষণ পড়ে না। আসলে এরা যখন একটু জোর করে পড়ে তখন গিয়ে দেখা যায় হয়তো হ্যাঁ 2-1 মিনিট কি 2-1 সেকেন্ড ওরকম করে, আর এদের কোনো ডিস্টার্ব করে না, তাই তো? আর এরাও জানে যে মানে আমি এদেরকে বলে দিয়েছি এসে মাত্র আমার বাচ্চাকে নেওয়া যাবে না। এমন হয় যে ছোটো ছোটো বাচ্চারা অন্য বাচ্চাদেরকে নিতে চায়, তো ওরা একমাত্র ছুটি দিলে তবেই গিয়ে নেয়। আর এখন তো সময় পায় না, কেননা একদম মানে সন্ধে হলে ছুটি দিই। তো আমি না এখনও খাইনি, তো আমি এখন খাবো। আর এই যে এই পাবলিক তো স্কুল থেকে এসে মানে ড্রেস চেঞ্জ করেনি, চলে এসছে। আচ্ছা পড়ো। আমি আজকে প্রচুর জল তুলে রেখেছি, কেননা কালকে যাতে জলের সমস্যা না হয়। দেখা যায় যে জলের জন্যই বসে থাকি, তো আজকে ভালো জল এসেছে, যে কারণে মানে জলটা অনেকটা তুলে রাখতে পেরেছি। এই যে 1 বালতি 1 হাঁড়ি, আর এতটা সব থালা বাসন সব মেরেছি। রাহির পাপার খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি এখানে 1 বালতি। তো 1 বালতি কেচেছি, কিন্তু এখন সময়টা এমনই যে ওই 1-2 ঘন্টার মধ্যে তো কিছু শুকাবে না, শুধু বেকার বেকার আমি খানিকটা সময় নিয়ে আর কি মেলাবো। তো সেই জন্য ভাবছি আজকে আর কিছু করব না, এভাবেই থাক। আমি একটু মানে কাপড় দিয়ে ঢেকে রাখবো, কালকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে আর কি মিলিয়ে দেবো আর কি। এখনও জল দিচ্ছে, তো ওই জন্য আমি ওই গামলা ভর্তি করে রেখেছি। আর এই যে নিচে একটা গামলা আছে, এই গামলা ভর্তি করে উপরে একটা বড় গামলা দিয়ে মানে ঢেকে রেখেছি। মানে আজকে একটু দেরি করে জল এসেছে, কিন্তু এত মোটা হয়ে জল দিয়েছে যে আমার কাজকর্ম সব করে চান টান সব হয়ে গেছে, এক্সট্রা জল তুলে রেখেও এখনও জল দিচ্ছে। তো যে কারণে ভাবলাম যে জল খানিকটা তুলেই রাখি কালকের কাজ বাজে সুবিধার জন্য। রোজ রোজ এরকম বেলা হলেই চান করি, কাজকর্ম যেন করে উঠতে পারি না। আর ওগুলো অনেকটা শুকিয়েও গেছে। টুকি কে খাবে রাতের খাবার, কে খাবে? টুকি কিছু হয় না, আমার কত লাগে, আমি কিচ্ছু বলি না তাই। টুকি রাহির বাবা গেছে টিউশনে, আমরা গেছিলাম একটু বিকালবেলা দোকানে, মানে কালকে সেই ওটা কি বলে ঝুড়ি ভাজা এনেছিলাম। তো এত ভালো লেগেছে যে আজকে আবার লোভ লেগে গেছে, ওই জন্য আমি আবার গেলাম রাহির বাবার কাছ থেকে টাকা নিয়ে, গিয়ে ঝুড়ি ভাজা কিনে এনেছি। এনে আমরা দুজন কুটকুট করে খেলাম, খেয়ে দুজন একটু মশারির মধ্যে ছিলাম। ওই সেই আমার মেয়ের ছোট্ট মশারিটা, ওর মধ্যে কিছুক্ষণ ছিলাম, কেননা প্রচুর মশা। এখন আমরা যাচ্ছি মেয়ের খাবার বানাবো, ওই জন্য। তারপরে মশা ভীষণ মশা, মশাটাকে মারি।
ভীষণ মশা, যেই মশারিটা তুলেছি অমনি মশা সব বিনবিন করে ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতের সময় জানি মশা কমে, কিন্তু এই যে কি মশা, শীত কিছু মানছে না। একটু হাম দাও না, একটু তাও একটু হানো। কি মিষ্টি, কি মিষ্টি। সোনা হানুকে, সোনা হানু দিলেই আমার ঘুমাতে ইচ্ছা করে, এত মিষ্টি। বলো কেমন আছো, বলো কেমন। না একটু পড়াশোনা করতাম। না এই আমি আমি যা বলছি বল, বলো 1 2, মানে 1 বললে ও বলে 2, 3 বলো, 3 4, মানে আমি যেটা বলবো সেটা বলবে না, তারপরটা বলবে। 5 বলো, 5 6 দেখেছেন, আমি যেটা বলবো কিছুতেই সেটা বলবো না, ঠিক তারপরটা বলবে। 7 হ্যাঁ ওটা তো হয়ে গেল। 7 বলো, 7 হ্যাঁ 8 9 বলো, 10 তারপর বলো 11 12, ও সব বলতে পারে 11 থেকে 20 পর্যন্ত পুরোটাই বলতে পারে, কিন্তু হয় কি ওর যেটা মনে আসে, ধরুন যে হ্যাঁ পরেরটা মনে পড়ছে, তার মানে আমি যেটা বলবো সেটা বলবে না, পরেরটা মানে বলবে আর কি। আর ওকে যখন পড়াই তখন হচ্ছে পুরোটা বলতে পারে, মানে 1 থেকে 20 পর্যন্ত পুরোটা বলতে পারে, আর 1 থেকে 10 পর্যন্ত ও ওই রকমই করে আর কি। আর বলো 1 2 3 বলবে না বলবে না বলবে না বলবে না, একটু 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 একটা ছড়া বলে দাও তো, বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে, বলো গাছে মৌ হিরে দাদার মরমরে থান। বলে বলে বলো, ওরা সবাই শুনবে তোমার ছড়া। বলো মরমরে থান ঠাকুর দাদার বউ। বলো ও মা মা, হ্যাঁ ও মা। এই মানে ডাকটা শুনতে কি যে ভালো লাগে। আর এখন তো মানে আমাকে মানে মা বলেই ডাকে আর কি, যেটা আগে মা বলতো কিন্তু আমাকে মানে সরাসরি ডাকতো না, কিন্তু মা বাবা সবই বলতো অনেকদিন থেকেই, কিন্তু হয় না যে আমার দিকে আমার প্রয়োজন হলে আমাকে মা বলে ডাকবে। এখন সেটা বলো আমার সোনাটা। একটু এবি বলো তো, এ বি বলবে না, একটু পড়ো, তুমি পড়ো তো, একটু তুমি পড়ো তো একার মতো, পড়ো তো একটু পড়ো। চলো 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 একটু স্যালাড বানিয়ে খাওয়াবো, চলো চলো। আর একজন ফ্রেন্ডস কমেন্ট করেছিলেন যে ওকে প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ দিও, তো ডিম ও একটা করে খায় রোজ, মানে যখন ডিম থাকে দেখা যায় যে ও একটা করে খায়, কিন্তু আবার মাঝে মাঝে আমি ওকে আবার, তো দেখা যায় যে সবসময় হয়তো আমি সেদ্ধ করার টাইম পাচ্ছি না, তখন গিয়ে কি করি, ওই আমার একটা বাটি আছে, ওই বাটিতে হালকা একটু জল গরম হলে সঙ্গে সঙ্গে ডিমটা ফাটিয়ে সুন্দর করে আস্তে করে ছেড়ে দিলে দেখা যায় যে ওই ডিমের কুসুম বা সাদা অংশটা শক্ত হয়ে যায়, ওটা বেশিক্ষণ লাগেও না, মানে ডিম পোস্ট বলে ওটা, আমি জানি না ওটা আসলে মানে নাম কি, কিন্তু ওটা নাকি ডিম পোস্ট বলে। কি কি তো ওটা চট করে হয়ে যায়, ওই জন্য ওটা ও খায় আর কি, ওতে করে ডিমের কুসুমটা পুরো সেদ্ধ মতোই হয়, আর সাদা হ্যাঁ মিমি ডিমের সাদা অংশটাও মানে পুরো মানে হ্যাঁ সেদ্ধ মতো। মিমি কোথায়, মিমি মিমি ওই আর মিনি, মিমি আর মিনি সবাই ওইদিকে। আর দাদু দাদু আর দিদা কোথায়, সবাই কোথায়, সবাই অনেক দূরে। উফ কতদিন ছিল, কত মায়া, ওইদিকে সবাই, আর তুমি এখানে একা। এটা কি পড়ছো, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি
হ্যাঁ চুড়ি চুড়ি আর আর তোমার দাঁত দেখাও তো একটু, কলগেটের হাসি। আর ঠোঁট ঠোঁট কই ঠোঁট ঠোঁট কই ঠোঁট কই? হ্যাঁ ওইটা ওইটা এই তো ঠোঁট ঠোঁট কই ঠোঁট কই তোমার ওইটা। আর আর এই শোনো শোনো শোনো, মিমিকে ডাকছো? বলো মিমি মিমি এসো, বলো মিমিকে ডাকো। মিমি শুনতে পাও না কেন? বলো মিমি। কিসের আওয়াজ হচ্ছে? গাড়ি। বলো গাড়ি গাড়ি। চলো 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 খাবার বানাবো। ভেঙে গেছে আমার, এক্ষুনি চোখের মধ্যে ঢুকতো। কি সর্বনাশ, এইসব জিনিস নিয়ে তুই কেন খেলা করিস? সমস্ত চুড়িগুলো সব ভাঙছিস। নেই নেই নেই, আমার মানে লেগেছে খুব জোরে বাবা। উফ, আমাকে একটু ভালো বলে দাও, আমার ভীষণ লেগেছে। একটু মাথা হাত বুলিয়ে দাও আমাকে, ঝপ করে মাথা আবার হাত বুলিয়ে দেয়, গায়ে হাত বুলিয়ে দেয় যদি বলে লেগেছে আর কি। আর অনেকেই বলছে হ্যাঁ হ্যাঁ হাত বুলিয়ে দাও, বা 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 ভালো হয়ে গেছে। এত মিট্টি করে হাত বুলালে ভালো না হয়ে পারে? এত এত মিট্টি করে আমার যদি হাত বুলিয়ে দেয়, বলো বাবা। মেয়েটা আমার কত বোঝে কত বোঝে কত বোঝে। আর গতকাল ভিডিওতে আমি খুশকির বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কাছে, তো আপনারা অনেক অনেক সলিউশন বলেছেন, ভীষণ ভালো লেগেছে। আমি অবশ্যই ট্রাই করব। অনেকেই বলছেন যে না এটা হচ্ছে ছুলি, আর অনেকেই বলছেন যে মাথায় খুশকি হলে দেখা যায় কি মানে ত্বকে হচ্ছে ছুলির একটা প্রবলেম আসে। আসলে মানে ছুলি জিনিসটা আমার আগে হতো, বিয়ের আগে হতো, কিন্তু মানে বিয়ের পরে আমার আর কখনো ছুলি ওঠেনি। আচ্ছা আনছি আনছি চুড়ি। মানে ছুলি হয় কি সাদা টাইপের হয়ে যায়, গিয়ে দেখা যায় যে চামড়ার মতো এরকমই প্লেন থাকে, মানে জাস্ট দূর থেকে দেখা যায় যে কিছু অংশ সাদা হয়ে যায়, আর মানে নর্মাল যে চামড়ার রং তো সেটা হচ্ছে আলাদা আর কি থাকে, যেটা মানে বোঝাই যায়। কিন্তু আমার সাদা হওয়ার সাথে সাথে একটা খসখসে ভাব, মানে ওই যেটুকু সাদা হয়েছে সেইটুকুর উপরে একটা খসখসে মানে হয় না একটু কাঁটা কাঁটা টাইপের, মানে এইরকম টাইপের আর কি হয়েছে। কি মিমি? আচ্ছা মিমির সঙ্গে একটু পরে ভিডিও কলে কথা বলবো।